হামলার ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। এর মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এরপর সেখানে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের অনেকেই আহত হয়। তাদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের পর এক পর্যায়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দখলে নেয় ছাত্রলীগ। অবশেষে সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে গণধোলাই দিল ছাত্রলীগের নেতাকর্মীরা। গাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়ি ভেঙে দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে গণপিটুনি দেয়। পরবর্তীতে গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সারজিস ও হাসনাত। এবং ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে মিছিল নিয়ে যাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই সাথে ছাত্রলীগের সাথে যোগ দিয়েছে সাধারণ শিক্ষার্থীরাও। এবার প্রত্যেক সমন্বয়ক ও উপদেষ্টাদের গণধোলাই দেবে ছাত্রলীগ। সেই সাথে তারা শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে আনতে পারে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি জানান কমেন্ট বক্সে।